দর্শক আপনাকে নমস্কার। 3 তারিখে আসছে হোলি, অর্থাৎ 3 মার্চ, 18 ফাল্গুন। এই হোলির দিনে আপনারা তো অনেক কিছু করে বসবেন, কিন্তু এবারে প্রদীপ পালজি মহারাজ হোলি সম্পর্কে কি খবর দিলেন, সেই খবরটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আপনারা অনেকেই মনে করেন যে হোলিটা একটা দারু পান করার জন্যে, হোলিটা একটা আবির রং খেলার জন্যে, হোলিটা একটা মাংস ভক্ষণ করার জন্যে, হোলিটা একটা মৎস্য ভক্ষণ করার জন্যে, হোলি একটা রাস্তায় মাতাল হয়ে ঘুরে বেড়ানোর জন্য, হোলিটা একটা ডাঙা মারা করার জন্য। কিন্তু বাস্তবটা কি, সেটা আজকে প্রদীপ পাল জি মহারাজ তুলে ধরবেন। বাঙালি, তোমরা ভুলে গেছো তোমাদের যে এটা দোল পূর্ণিমা। তোমরা যার নাম গুণগান গাইছো, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গুণগান। সেই গৌরাঙ্গ মহাপ্রভু এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য এটাকে বলা হয় গৌর পূর্ণিমা। এই গৌর পূর্ণিমার দিনে তোমরা দারু পান করো, মৎস্য মাংস ভক্ষণ করো, তোমরা বাঙালির নামে ধাব্বা। এটাই আজকের খবর, শুনতে থাকুন। একজন বলুন তো, দোল পূর্ণিমার দিনে কার জন্ম হয়েছিল? খুশি হব, জোরে বলুন। বাহ, একজন মা বলেছেন, আপনারা বলুন কার জন্ম হয়েছিল? মহাপ্রভু। ওই জন্য ওই পূর্ণিমাটা কি বলা হয়? গৌর পূর্ণিমা। কিন্তু কিছু মনে করবেন না, আপনাদের কাটোয়া এলাকাতে নাই, আমাদের ওইদিকে আছে। যেদিন যীশু খ্রিস্টের জন্মদিন, সেদিন একটা কেক কিনে এনে ছেলেকে মা দিয়ে বলে, খাবি, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু যেদিন মহাপ্রভুর জন্মদিন, মাও জানলো না, ছেলেও জানলো না, আবার ছেলেকে আদর করে বলল, আজকে বাজার থেকে 1 কেজি নিয়ে আয়, আজকে দোল পূর্ণিমা খেতে হয়। না না, হাসি নয়, এটা লজ্জার ব্যাপার। এটা হাসবেন না, এটা খুব লজ্জা আমাদের। যেদিন মহাপ্রভুর জন্ম হলো কেউ জানতে পারলো না, দোল পূর্ণিমা ওই দিন। মায়েরা কিছু মনে করে না, সেদিন আবির খেলা হয় না? আচ্ছা বলুন তো, আবির খেলা কেন হয়? একদিন কৃষ্ণ যশোমতীর কোলে বসছে, আর মাকে বলছে, মা, বলে কি, আমিও দেখতে কালো আর রাধা দেখতে সাদা, আমার খুব হিংসা হয়। বলে কেন? আমি দেখতে কালো, রাধা সাদা, তা কেন হবে? দুজনে এক রঙের হব। যশোমতী আদর করে বলল, এক কাজ কর, আজকে দোল পূর্ণিমা, তুই কিছুটা আবির নিয়ে যা, নে রাধারানীর গোটা শরীরে না মাখিয়ে দে, আর তুই মেখে নে, ওই একই রঙে, দুজনে এক রঙের হয়ে যাবি, তোর আনন্দ হবে। এই জন্য আবির খেলা হয়েছে। শুনবেন ভালো করে, সুন্দর সুন্দর কথাগুলো। এই জন্য আবির খেলা, কিছু মনে করবেন না। আবির খেলা আমাদের কি হয়েছে বলুন তো? বদমাইশি শুরু হয়েছে। এ ওর চোখে দিতে পারলে ভালো, এ ওর গালে দিতে পারলে ভালো। আবার অনেক মেয়েরা তো, যাদের স্মৃতিতে এখন সিঁদুর পড়ে নাই, তারা আবার আবিরটাকে মাথায় নিয়ে লোককে দেখায়, দেখ আমার। দর্শক বুঝতে পারলেন হোলিটা কি, প্রদীপ পালজি বলে ফেললেন। কিন্তু বাস্তবটা হচ্ছে অন্য। হোলিকা নামে একজন রাক্ষসী ছিল, তাকে বধ করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন ফটোটি, এই হোলিকা দহন, অর্থাৎ প্রহ্লাদের পিসি ছিলেন হোলিকা। প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার জন্য তিনি একটা পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেটা ব্যর্থ হয়েছিল। হোলিকা দহন হয়েছিল, সেদিন থেকেই হোলি চালু হয়। বাস্তবটা এটাই। কিন্তু প্রদীপ পালজি আরো কিছু বলতে চেষ্টা করেছিলেন। হোলিটা আসলে কিভাবে পালন করতে হবে। হোলি আপনি পালন করবেন বাবা মায়ের শ্রীচরণে, হ্যাঁ, আবির দেবেন, বয়োজ্যেষ্ঠদের শ্রীচরণে আবির দেবেন, এবং ভগবানের শ্রীচরণে আবির দিয়ে আপনি সেদিনটা কিন্তু নিরামিষ ভক্ষণ করবেন, দারু পান করবেন না। হ্যাঁ, এটি হচ্ছে ভগবানের দিন। তো আপনারা যারা বুঝবেন তারা অবশ্যই দারু পান করবেন না।